তানজিমুল মাদারিসুল ইসলামিয়া বোর্ডের দুটি চূড়ান্ত পরীক্ষায় চমক দেখাল রাতাবাড়ী আল জামিয়াতুল জলিলিয়া মাদ্রাসা ফাইনাল মেধা যাচাই পরীক্ষায় সেরা আবু শাহিদ এবং দাওরায় হাদিছে রুহুল ও মানসাদ। কৃতী ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের অভিনন্দন সচেতন মহলের। উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা। দক্ষ আলিম তৈরির পাশাপাশি ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার ও ডাক্তার হওয়ার পথ সুগম করার লক্ষ্য নিয়ে পাঠদান চলছে, বললেন শিক্ষা সচিব। পড়ুয়াদের উন্নত শিক্ষা প্রদানের সঙ্গে আমলি তালিমের প্রতিও গুরুত্ব প্রদান জরুরি, অভিমত সচেতন মহলের। পপুলার নিউজ বাংলায় রশিদ আহমেদের প্রতিবেদন। রাতাবাড়ী আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া মাদ্রাসার চমক। তানজিমুল মাদারিসুল ইসলামিয়া বোর্ডের দুটি চূড়ান্ত পরীক্ষায় দখল করল প্রথম, ষষ্ঠ এবং নবম স্থান। এছাড়া এবারে মাধ্যমিক পরীক্ষায় এসেছে 13টি স্টার ও 9টি লেটার। মোট 23 জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম বিভাগে 11 ও দ্বিতীয় বিভাগে 12 জন মিলে সকলেই উত্তীর্ণ হয়েছেন। এরপর তানজিমুল মাদারিসুল ইসলামিয়া বোর্ড কর্তৃক আয়োজিত দুটি চূড়ান্ত ক্লাসের মেধা যাচাই পরীক্ষার মধ্যে আলিয়া বিভাগের সপ্তম শ্রেণী অর্থাৎ মাদ্রাসা ফাইনাল বর্ষের মেধা তালিকায় প্রথম স্থান দখল করেন আবু শাহিদ মোহাম্মদ আরাফাত এবং দোরায় হাদিস বিভাগে যথাক্রমে ষষ্ঠ স্থান দখল করেন রুহুল আমিন ও নবম স্থান দখল করেন মনসাদ আহমেদ। মাদ্রাসার এই সাফল্য নিয়ে সন্তোষ প্রকাশ সচেতন সমাজের। খুশির জোয়ার বইছে ছাত্র, শিক্ষক ও অভিভাবক মহলে। র্যালি দিয়ে আনুষ্ঠানিকভাবে কৃতীদের সংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য যে 1999 সালে দ্বিতীয় আমিরে শরীয়ত আল্লামা তরিবুর রহমান বড়ভূঁইয়ার হাত ধরে রাতাবাড়ীতে প্রতিষ্ঠিত হয় একটি বেসরকারি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। সুবায় হিফজ হিসাবে চালু হলেও স্থানীয়দের দাবি ছিল এটিকে একটি স্বতন্ত্র ধারার ইসলামী শিক্ষা কেন্দ্র হিসাবে গড়ে তোলা। পরবর্তীতে আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া নাম দিয়ে আলিয়া মাদ্রাসায় উন্নীত করা হয়। এরপর মানুষের চাহিদা মতো দোরায়ের হাদিসের ক্লাস শুরু করা হয়। গত 3 বছর থেকে জোর কদমে চলছে দোরায় হাদিসের ক্লাস। আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত এই শিক্ষা কেন্দ্রে রয়েছে ঐচ্ছিক আবাসিক ব্যবস্থাও। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে পরিচালিত হলেও সম্প্রতি দেওবন্দ মাদ্রাসা থেকে সুনামের সঙ্গে শিক্ষালাভ করে আসা 5 জন তরুণ শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এভাবে উপত্যকার প্রখ্যাত উলামা ও মুহাদ্দিসগণের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে দাওরায় হাদিস বিভাগ। একদিকে দক্ষ আলিম গড়ে তোলার লক্ষ্যে যেমন বিশ্বখ্যাত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কোর্স সিলেবাস নিয়ে ইসলামী শিক্ষা ব্যবস্থা রয়েছে, তেমনি পড়ুয়াদের ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার এবং ডাক্তার হওয়ার পথ সুগম করতে অসমের সেবা বোর্ডের পাঠ্যক্রমে পরিচালিত হচ্ছে মাধ্যমিক শিক্ষা। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা মানসম্মত পরিবেশে চলছে শিক্ষাদান। ছাত্রাবাসে স্বাস্থ্যসম্মত পরিবেশে থাকা খাওয়া সহ অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে রয়েছে সার্বক্ষণিক পাঠদানের সুব্যবস্থা। উপরন্তু হিফজ বিভাগে অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে 3 বছরে কণ্ঠস্থ করানো হয় সম্পূর্ণ কোরআন। উল্লেখযোগ্য কোর্স সিলেবাসের মধ্যে রয়েছে 1 বছরের দাওরায় হাদিস, 7 বছরের আলিয়া অর্থাৎ মাধ্যমিক বিভাগ এবং রমজান মাসে চালু থাকে সুবায় কিরাত। সচেতন মহলের মতে সময়োপযোগী দক্ষ হাফিজ, কারি এবং সেরা আলিম গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বর্তমানে সমগ্র বরাক উপত্যকার নামিদামি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলছে। তবে আমলি তালিমের প্রতি আরও কিছুটা গুরুত্ব প্রদান করা উচিত বলে অভিমত সচেতন মহলের। আজকাল সমাজে ব্যাপক হারে অহেতুক সেলফি ও ছবি তোলার প্রবণতা দেখা দিয়েছে। পিছিয়ে নেই প্রখ্যাত কিছু আলিম উলামারাও। উলামা সমাজ মুসলমানের কাণ্ডারি, এই কথাটি বিবেচনা করে সমাজকে সঠিক পথে পরিচালনার জন্য সেদিকেও গুরুত্ব দেওয়া বর্তমান সময়ের দাবি। সর্বোপরি মাদ্রাসার কৃতী ছাত্র ও শিক্ষক মণ্ডলীদের অভিনন্দন জানান এলাকার সচেতন মহল। তারা এই প্রতিষ্ঠানের আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন। রাতাবাড়ী থেকে রশিদ আহমেদের প্রতিবেদন। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন পিএনবির পর্দায়।